নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লাঞ্চ বক্সে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি একটা চিকেনের প্রিপারেশন করছি, সেটা করব মাটির হাঁড়িতে। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজির থেকে একটু বেশি চিকেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এই যে পেস্টটা দিচ্ছি এটা হচ্ছে ভেজে রাখা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচের পেস্ট। এরপরে দিয়ে দিলাম টক দই, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, এরপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, সমস্ত উপকরণ দিয়ে দেবো। দিলাম নুন। এরপরে এই চিকেনটাকে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আগে, তারপরে প্রায় মিনিট 5 ধরে মাখতে থাকবো। খুব ভালো করে মশলাগুলো যাতে মাংসের সাথে লেগে যায়, প্রত্যেকটা মাংসের পিসের সাথে যেন মশলাটা খুব ভালো করে মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আলু। মাংসের আলু যেরকম কাটে সেরকম করে আলুগুলোকে কেটে নিয়েছি। এই মশলার সাথেই মাংসের আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি বড় চামচের 2 থেকে 3 চামচের মতন তেল দিয়েছি। এবারে মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা যত ভালো মাখানো হবে তত এর মধ্যে মশলা ঢুকবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে ওর উপরে একটা রুটি সেঁকা রেখে নিয়েছি। তারপরে মাটির হাঁড়িটা চাপাচ্ছি। যেহেতু মাটির হাঁড়িতে রান্না করছি, আঁচটা খুব কমে রান্না করতে হবে। এর প্রসঙ্গে বলে রাখি, মাটির হাঁড়িটাকে আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে শুকিয়ে নিয়েছি। এরপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেনের পিসগুলো। দেখো আমি খুব আলতো হাতে সমস্ত চিকেনের পিসগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনের পিসগুলোকে আমি খুব যত্ন সহকারে দিতে থাকবো। যেহেতু মাটির হাঁড়ি, একটু সাবধানে রান্না করতে হবে। বন্ধুরা, এটা খুবই সুস্বাদু হয় খেতে। চিকেনের গ্রেভিতে পোড়ামাটির গন্ধটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব। আমি আলুগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে, চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যেহেতু আমরা এটাকে বেশি নাড়াচাড়া করতে পারবো না, সেই জন্য খুব ভালো মতন চারিদিকে ছড়িয়ে একটা একটা পিস মশলা সমস্ত কিছু দিয়ে দিতে হবে। সমস্ত মশলাটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। এরপরে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, একটা রসুন, গোটা রসুন। এরপরে আমি আটা মেখে রেখেছিলাম, সেটা দিয়ে মুখটাকে সিল করে দেবো। যেহেতু এটা নাড়াচাড়া করা যাবে না, দমে রান্না করতে হবে, সেই জন্য আটা দিয়ে মুখটা সিল করে নিতে হবে যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এরপরে খুব ভালো মতন করে এটাকে আটা দিয়ে মুখটাকে চারিদিকে আটাটা লাগিয়ে দিলাম। এরপরে এর উপরে দিয়ে দিলাম ঢাকনাটা। এবার দেখতে হবে যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে, যাতে হাওয়া না বেরিয়ে যায়। দেখো আমি খুব সুন্দরভাবে চারিদিকে সিল করে দিচ্ছি যাতে কোনো দিক দিয়ে হাওয়া না বেরোয়। সিল করে দিয়েছি। এরপরে আমি 1 ঘন্টা পাক্কা রান্না করার পর আমার রান্না রেডি হয়ে গেছে। চলো খুলে দেখা যাক কেমন হয়েছে। আটাটাকে খুব ভালোভাবে ছুরি দিয়ে সাইড দিয়ে দিয়ে খুলে নেব, তারপরে ঢাকনাটা খুলবো। দেখো কি দারুণ, ওয়াও, কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। এখনও রান্না চলছে, দেখতে পাচ্ছ? দেখে কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। এরপরে আমি এই আটাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আটাটা ছাড়ানো হয়ে গেছে। এরপরে দেখো মাংসটা দেখো কীরকম সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো তুলতুলে হয়ে গেছে। দেখো কত সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে। বাস রেডি আমাদের হান্ডি চিকেন বা মাটকা চিকেন। বন্ধুরা, কেমন হয়েছে জানাবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।